ক্লাস 8-এর সমস্ত ছাত্রছাত্রীদের মাই ক্লাসরুম চ্যানেলে ওয়েলকাম। এটা তোমাদের জন্যে আমার প্রথম ভিডিও। আমি জানি বাড়িতে বসে বসে তোমাদের বড্ড বোর লাগছে। স্কুল থেকে তোমরা অনেক দিন দূরে আছো, সেই কারণে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছেন। এই পোর্টাল খুললেই তোমরা ওই অ্যাসাইনমেন্টগুলো পেয়ে যাবে। আমার বিশ্বাস তোমরা এগুলো কালেক্ট করে নিয়েছো এবং আমার স্থির বিশ্বাস তোমাদের গার্ডিয়ানদের সহযোগিতায়, পেরেন্টসদের সহযোগিতায়, তোমাদের হোম টিউটারদের সহযোগিতায় দূর থেকে হলেও তোমরা কিছু সাহায্য সহযোগিতা নিয়ে আস্তে আস্তে করে কাজ শুরু করে দিয়েছো এবং কাজের মধ্যেই রয়েছো। তাই আমি একটু সময় নিলাম যে এই অ্যাসাইনমেন্টগুলো হাতে পাওয়ার পরে তোমরা কিছুটা নাড়াচাড়া করো, কিছুটা করো, তারপরে আমার কিছু সাজেশন থাকলে আমি সেইগুলো নিয়ে একটু তোমাদের সঙ্গে আলোচনা করব। একটুখানিও যদি তোমাদের উপকারে আসে তাহলে আমার এই চেষ্টাটা সার্থক হবে। আমরা সরাসরি চলে যাব মডেল কোশ্চেনগুলোর আলোচনায়, কারণ স্কুল আমি ঈশ্বরের কাছে কামনা করব খুব তাড়াতাড়ি তোমরা স্কুলে ফিরে এসো। যেমন তোমরা স্কুলকে মিস করছো, এবং সত্যি কথা বলতে কি আমরাও তোমাদের ভীষণ মিস করছি। শুধু আমার স্কুলের স্টুডেন্ট নয়, আমি সারা পশ্চিম বাংলার ছাত্রছাত্রীদের একটা বেশিরভাগ অংশের ছাত্রছাত্রীদের কথা ভেবে এই ধরনের টিউটোরিয়াল ক্লাসগুলো অনলাইনে করছি এবং কিছু কিছু ইউটিউবে আপলোড করছি, যাতে করে তোমাদের কাছে এগুলো পৌঁছে যায়। আর আমি চাইবো, আমি এক্সপেক্ট করব, যদি তোমাদের কাজে আসে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুবান্ধব যাদের এটা কাজে লাগবে বলে তোমার মনে হবে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। সবার কাছে পৌঁছে যাক। বলা যায় না কার কিভাবে কাজে লাগতে পারে। ঠিক আছে, আমরা তাহলে শুরু করব। মানে মডেল কোশ্চেনটা নিয়ে আমরা শুরু করব। এই পর্যন্ত তোমরা দুটো মডেল কোশ্চেন পেয়েছো, আমি ওয়ান বাই ওয়ান সেটাকে নিয়ে ডিসকাস করছি। তাহলে শুরু করা যাক। মডেল কোশ্চেনের প্রথমেই আমরা পাচ্ছি রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। আমি এখানে স্ট্রাকচারটা মেনশন করেছি। ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট এবং সাবজেক্ট অনুসারে শ্যাল বা উইল প্লাস মেন ভার্বের ফার্স্ট ফর্ম। সবগুলো সেন্টেন্সই প্রেজেন্ট ফিউচার ইনডেফিনিট টেন্সে দেওয়া আছে এবং আমাদেরকে কনভার্ট করতে হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি অ্যাকর্ডিং টু সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। একটা এক্সাম্পল করে দেওয়া আছে তোমাদের, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। উই শ্যাল বি ওয়াচিং। উই শ্যাল ওয়াচ থেকে উই শ্যাল বি ওয়াচিং। ঠিক তেমনিভাবে সেকেন্ড সেন্টেন্সে সাবজেক্ট দ্য স্টুডেন্টস, উইল আছে, অক্সিলারি ভার্ব হবে উইল বি এবং সাউট ভার্বের সঙ্গে আইএনজি, সাউটিং। দ্য স্টুডেন্টস উইল বি সাউটিং। বাকি দুটো তোমরা করতে পারবে নিশ্চয়ই। আরও কিছু এক্সাম্পল তোমরা প্র্যাকটিস করবে যাতে করে এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের অসুবিধে না হয়। অ্যাক্টিভিটি 2তে অ্যান্টোনিমস আছে, অর্থাৎ অপোজিট ওয়ার্ড রিপ্লেস করতে হবে আন্ডারলাইন ওয়ার্ডটাকে। ড্যাম, ড্যাম কথার অর্থ হলো স্লাইটলি ওয়েট, একটু একটু ভেজা ভেজা, স্যাঁতস্যাঁতে। তার অপোজিটটা ডেফিনেটলি শুকনো হবে এবং শুকনো ইংরেজি তোমরা সবাই জানো, আমি আর ওটা বললাম না। দ্য লিভস অফ দ্য ম্যাঙ্গো ট্রি লুক ডার্টি। ম্যাঙ্গো ট্রির পাতাগুলো নোংরা দেখাচ্ছিল। ডার্টি মিন্স কভার উইথ ডার্ট, নোংরায় ভরা। তার অ্যান্টোনিমটা নিশ্চয়ই পরিষ্কার হবে। পরিষ্কারের ইংলিশ টার্মটা ইউজ করবে। পরিষ্কার ইংরেজি তোমরা সবাই জানো, কিন্তু যেটা করতে হবে
এই যে আনসার লেখার স্পেসটা দেওয়া আছে না, এই আনসার লেখার স্পেসটাতে কিন্তু তোমাদেরকে ডেফিনেটলি সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে, অর্থাৎ তোমাদেরকে পুরো সেন্টেন্সটা লিখতে হবে। দ্য লিভস অফ দ্য ম্যাঙ্গো ট্রি লুক, ডাটির অপোজিট ওয়ার্ডটা যেটা হবে সেটা। দ্য চিলড্রেন ওয়ার হ্যাপি, হ্যাপির অপোজিট তোমরা সবাই জানো, হ্যাপি মানে চেয়ারফুল। হ্যাপিকে রিপ্লেস করে অসুখী, হ্যাপির অপোজিট ওয়ার্ড, এটা তোমরা নিশ্চয়ই বুঝে নিয়েছো। অ্যাড সুইটেবল সাফিক্স অর প্রেফিক্স টু দ্য গিভেন ওয়ার্ড ইন দ্য লিস্ট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস। এখানেও আমি কিছু পেপার ওয়ার্ক করেছি, এখানে দেখিয়েছি তোমাদের, তোমরা 5-এ পড়েছো, 6-এও পড়েছো, সাফিক্স প্রিফিক্সের ইউজ তোমরা পড়েছো। তনিমা বাইজ এ ড্যাশ ব্যাক ফ্রম দ্য সুপার মার্কেট, আর একটা রয়েছে ইট ওয়াজ টু ক্যাচ, ইট ওয়াজ ড্যাশ টু ক্যাচ দ্য ডিয়ার ফর দ্য হান্টার। আমি এক্সাম্পল দেখিয়েছি, আর একবার একটু বলে দিয়েছি তোমাদের। যেমন এটা রুট ওয়ার্ড বিউটি প্লাস ফুল, ওয়ার্ডটা তৈরি হয়েছে বিউটিফুল। আবার দেখো রেগুলার, এটা রুট ওয়ার্ড, আই আর এই টুলটাকে অ্যাড করেছি প্রথমে, তাহলে হয়ে গেল একটা নিউ ওয়ার্ড ইররেগুলার। আবার দেখো রুট ওয়ার্ড রেগুলার প্লাস আমি রাইট হ্যান্ড সাইডে LY অ্যাড করেছি, সেন্টেন্সটা হয়ে গেল রেগুলারলি। থার্ড এক্সাম্পল দেখো, রেগুলার রুট ওয়ার্ডটার আমি পূর্বে অর্থাৎ প্রিতে, প্রথমে, সামনে, আগে যেটাই বলো, ইর বসিয়েছি, এটা একটা টুল, প্লাস রেগুলারের পরে LY দিয়েছি, সেন্টেন্সটা হয়ে গেছে ইররেগুলারলি। তাহলে এখানে আমি প্রিফিক্স এবং সাফিক্স দুটো ইউজ করেছি। ফার্স্ট এক্সাম্পলে আমি শুধু প্রিফিক্স ইউজ করেছিলাম ইর, এবং সেকেন্ড এক্সাম্পলে আমি সাফিক্স ইউজ করেছি রেগুলারলি। এই হচ্ছে সাফিক্স প্রিফিক্সের ফান্ডা। এছাড়া অনেক এক্সাম্পল তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, যেমন এখানে আমাদের রয়েছে ফ্যাশনেবল, কোনটা ম্যাচ করবে, পসিবল কোথায় ম্যাচ করবে দেখবে। এবারে চলে আসছি সেকেন্ড মডেলটাতে। সেকেন্ড মডেল তোমাদের টেক্সট বুক থেকে একটা পার্ট তুলে ধরা হয়েছে, দ্য ক্লাউড থেকে। সেখানে দেখো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, এই ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়বে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। যদিও আমি জানি প্রত্যেকটা এই ধরনের কোয়েশ্চেনে একই থাকে কথা, তাহলেও পড়ে নিতে হয়। রিফ্রেশড, তরতাজা হয়ে ওঠে। হি লুকড অ্যারাউন্ড, সে চারিদিকে তাকিয়ে দেখলো। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, পার্সিয়ান হুইলের পাশে একটা দেওয়ালে বসে আছে, দেওয়ালের উপরে লোকটা। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, সে বৃদ্ধ লোকটির দিকে তাকালো। ওয়ান্টিং সামথিং, কিছু একটা বলতে চেয়ে, বাট হেজিটেটেড, কিন্তু দ্বিধাগ্রস্ত হলো। ফাইনালি হি আস্কড, শেষ পর্যন্ত সে জিজ্ঞেস করলো, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, মেঘেরা এখানে এসেছিল কি? দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম অ্যান্ড সেড, খুব নিবিড়ভাবে তার দিকে তাকিয়েছিলেন এবং বলেছিলেন, সন, ওয়েন দ্য ক্লাউডস কাম, যখন মেঘেরা আসে, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং, মাটি এবং আকাশ তার আসার কথা জানতে পারে। বাট ক্লাউডস ওয়ার হিয়ার লাস্ট নাইট, কিন্তু গত রাতে তো মেঘেরা এখানে ছিল। অ্যান্ড নো ওয়ান গট টু নো, কেউ জানতে পারল না। দ্য ওল্ড ম্যান সেড, তখন বৃদ্ধ লোকটি বলল, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস, এটা মেঘেদের পক্ষে যথেষ্ট নয় টু কাম, আসবার জন্য। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস হোয়ার ইট হ্যাডেন্ট রেইনড ফর 10 years, আমি এক জায়গায় থাকতাম যেখানে বৃষ্টি হয়নি প্রায় 10 বছর ধরে। 10 years, 10 বছর। হি ওয়াজ ওপেন মাউথড, তার মুখটা হাঁ হয়ে গেছিল। হি স্যাট লিসনিং টু হিজ টেলস, সে বসে বসে তার গল্প শুনতে লাগলো। সাডেনলি হি রিয়েলাইজড হাউ লেট ইট ওয়াজ, তারপর সে বুঝতে পারলো যে কতটা দেরি হয়ে গেছিল। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড দ্য ডাস্ট, সে মাইলের পর মাইল হেঁটেছিল রোদে আর ধুলোয়। হি ওয়েন্ট ব্যাক
বাই দ্য সেম ডার্ট ট্র্যাক, সে একই ধুলোমাখা নোংরা পথ ধরে সে ফিরল, যেটা হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, সেখানে আসবার জন্য সে গ্রহণ করেছিল। দ্য সান ওয়াজ স্টিল ফায়াসলি হট, সূর্য তখনও ভয়ঙ্করভাবে উত্তপ্ত। বাট হোয়েন হি রিচড দ্য মাড হাট, যখন মাটির কুটিরে এসে পৌঁছালো, হি ফেল্ট এ নিপ, ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব করলো ইন দ্য এয়ার, বাতাসে। অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাব আন্ডারফুট, পায়ের তলার মাটিকে স্যাঁতস্যাঁতে বা ভেজা মনে হতে লাগলো। এবারে ট্রু ফলস আমরা করব, যে রাইট টি ফর দ্য ট্রু সেন্টেন্সেস অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্সেস। কোট সাপোর্টিং ফ্রেজেস অর সেন্টেন্সেস ফর ইয়োর আনসার। ট্রু হবে কি ফলস হবে এটা বলার পরে আমাকে সাপোর্ট দিতে হবে। সাপোর্ট দেওয়ার সময় কিন্তু কখনোই নিজের ওয়ার্ডে লিখবে না, সবসময় লাইনটাকে কপি পেস্ট করবে। দেখবে কোন পার্ট থেকে সাপোর্টটা পাচ্ছ, ট্রু কি ফলস, সেটাকে তোমরা কপি পেস্ট করে দেবে একদম। পুরো সেন্টেন্স লিখতে নাও হতে পারে, প্রয়োজন নেই, হতে পারে নয়, বলেই দেওয়া আছে যে ফ্রেজেস আর সেন্টেন্সেস, তোমরা পার্ট অফ সেন্টেন্স লিখতে পারো অথবা সেন্টেন্সে পুরো সেন্টেন্সটাও তুলে দিতে পারো। তবে একটা কথা মনে রাখতে হবে, ট্রু ফলসের ক্ষেত্রে যদি আমাদের প্রথমেই ট্রু কি ফলস এটা চিহ্নিত করতে ভুল হয়ে যায়, তাহলে সাপোর্টিং সেন্টেন্স যতই ঠিক হোক না কেন আমরা কিন্তু নম্বরটা পাবো না। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য বয় স্যাট অল বাই দ্য পার্সিয়ান হুইল, পার্সিয়ান হুইলের পাশে একটা দেওয়ালের উপর বালকটি বসেছিল। আমরা দেখে নেব একটু। রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড, অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। এবার তোমরাই ডিসাইড করতে পারবে যে হোয়েদার দ্য সেন্টেন্স ইজ ট্রু অর ফলস, আর সাপোর্টিংটা কী হবে সেটাও তোমরা নিশ্চয়ই বুঝে নিচ্ছ। অ্যাকর্ডিং টু দ্য বয় এভরিবডি গট টু নো দ্যাট দ্য ক্লাউডস ওয়্যার দেয়ার লাস্ট নাইট। বালকটির মতে সকলে জানতে পেরে লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো। তোমরা ট্রু না ফলস এটা নিশ্চয়ই বুঝে গেছো এখান থেকে, এবং সাপোর্টিংটা কী হবে সেটাও তোমরা কপি পেস্ট করে নিতে পারবে। দ্য বয় ওয়েন্ট ব্যাক ইউজিং দ্য সেম ডার্ট ট্র্যাক দ্যাট হি হ্যাড টেকেন টু কাম টু দ্য পার্সিয়ান হুইল, পার্সিয়ান হুইলের কাছে আসার জন্য সেই যে পথ ধরেছিল সেই পথ ধরে নিল আবার। হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, দ্য সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার। এবার তোমরা ফুল সেন্টেন্সে লিখবে কি এইটুকু ফ্রেজকে মেনশন করবে সাপোর্টিং সেন্টেন্স হিসাবে, সেটা আপ টু ইউ। অ্যাক্টিভিটি 2-তে চলে যাচ্ছে এরপরে। অ্যাক্টিভিটি টুতে আমরা দেখতে পাচ্ছি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, ওয়ান এক্সট্রা ওয়ার্ড ইজ গিভেন। এখানে দেওয়া আছে থার্মোফ্লাস্ক, টুগেদার একসাথে, আর অ্যাংসাস উদ্বিগ্ন। ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন আই ওয়েন্ট অন এ ট্রেকিং, পাহাড়ি চড়া, উইথ মাই পেরেন্টস, বাবা মার সাথে। অন দ্য ওয়ে, পথে, হেভি স্নোফল মানে তুষারপাত স্টার্টেড শুরু হয়েছিল। উই স্পেন্ড সাম ড্যাশ মোমেন্টস, কি মোমেন্টস আমরা লিখব, টুগেদার মোমেন্ট, অ্যাংসাস মোমেন্ট, থার্মোস মোমেন্ট, আন্ডার এ ট্রি। আওয়ার গাইড অফার আস হট কফি ফ্রম হিজ ড্যাশ ফ্লাস্ক, কি ফ্লাস্ক, থার্মোস ফ্লাস্ক, টুগেদার ফ্লাস্ক, অ্যাংসাস ফ্লাস্ক। তোমরা এটা অনার্সে করে নিতে পারবে, এটাকে নিয়ে আর ডিসকাস করার কিছু নেই। এখানে রাইট ইনস্ট্রাকশনটা কি আছে, ইমাজিন ইয়োর সেলফ ইন অ্যান এক্সপ্রেস ট্রেন। ধরে নাও যে তুমি একটা এক্সপ্রেস ট্রেনে আছো। ইট ইজ মিডনাইট, এটা মধ্যরাত্রি। ওয়ান অফ ইয়োর কো প্যাসেঞ্জার্স, তোমার সহযাত্রীদের একজন, হু ইজ ট্রাভেলিং অ্যালোন, যে একা ভ্রমণ করছিলেন, সাডেনলি হ্যাজ গট ফিভার, হাই ফিভার, খুব জ্বর হয়েছে তার। নাও রাইট ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন হোয়াট ইউ শুড ডু অ্যাট দিস মোমেন্ট। তো এখান থেকে যেটা বোঝা গেল যে এটা কোনো পাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলেনি, যে এরকম তুমি ট্রেনে ঘুরছিলে, ভ্রমণ করছিলে, মধ্যরাত্রি ছিল, কোনো একজন প্যাসেঞ্জার অসুস্থ হয়ে পড়েছিল, তখন তুমি কি করেছিলে, ব্যাপারটা কিন্তু এরকমটা নয়। এটা এখনই আমাকে ইমাজিন করতে হবে, এই মুহূর্তে যেন আমি একটা এক্সপ্রেস ট্রেনে রয়েছি, এই মুহূর্তে মধ্যরাত্রি, এবং এই সময় আমারই এক কোনো সহযাত্রী, সে হঠাৎ করে অত্যন্ত জ্বর তার উঠেছে, এবং সেই মুহূর্তে আমার কি করণীয়, আমার কি করা উচিত, এটা নিয়ে আমার
কিছু কথা আমাকে একটা টেক্সট তৈরি করতে হবে, নট এক্সিডিং 80 ওয়ার্ডস। তো আমরা সেখানে এখান থেকেই আমরা ইনস্ট্রাকশন থেকেই দেখো, ইনস্ট্রাকশন থেকেই আমরা প্রায় ম্যাক্সিমামটা পেয়ে যাচ্ছি। আমি এটা 1 বলে মেনশন করেছি, দেখো এখানে লেখা আছে ইমাজিন ইয়োর সেলফ ইন অ্যান এক্সপ্রেস ট্রেন। তুমি নিজেকে একটা এক্সপ্রেস ট্রেন আছে বলে মনে করো, বলো না আই অ্যাম ট্রাভেলিং ইন অ্যান এক্সপ্রেস ট্রেন, পরে নামটা বলতে পারো। ইট ইজ মিড নাইট, নাও ইট ইজ 12 অ্যাট মিড নাইট, এটা বলতে পারি। 12টা, 1টা, 2টো, এগুলো মিড নাইটই মিন করে। ওয়ান অফ ইউর কো প্যাসেঞ্জার্স, a person is also traveling in our same compartment. He was alone. Nobody was with him. Nobody is with him. এভাবে আমরা এখান থেকে দেখো কতটা পেয়ে যাচ্ছি। সাডেনলি হি হ্যাজ গট হাই ফিভার। এখানে 4টা সেন্টেন্স তো আমরা এখান থেকেই পেয়ে গেলাম। তো তবুও আমি কিছু সাজেস্টিভ সেন্টেন্স দিয়েছি, দেখো ওগুলো দিয়ে তোমরা কোনটাকে তোমাদের ভালো লাগে আমি অল্টারনেটিভ করে দিয়েছি। 1 নম্বর, ফাদার অ্যান্ড আই ওয়ার অন আওয়ার ওয়ে ব্যাক হোম ফ্রম দিল্লি। অর এটাও লেখা যেতে পারে, আই অ্যাম রিটার্নিং ফ্রম দিল্লি বাই দ্য রাজধানী এক্সপ্রেস। It is a night journey. Or our train is rushing through the midnight darkness. Rushing through the midnight darkness of the, or through the darkness of the midnight. এটাও লিখতে পারি। Most of the passengers in the train, in our compartment, most of the passengers in our compartment আর হয় ঘুমোচ্ছে না হলে সিটে বসে ঝিমোচ্ছে। all other passengers in the compartment are in sound sleep, এটাও লিখতে পারি। but I am sleepless, কিন্তু আমি নিদ্রাহীন। এবার এসে গেছি আমি কেন নিদ্রাহীন। এখানে আমরা ইনস্ট্রাকশন থেকে দেখতে পাচ্ছি যে ওয়ান অফ আওয়ার কো প্যাসেঞ্জার্স হু ইজ ট্রাভেলিং অ্যালোন সাডেনলি হ্যাজ গট হাই ফিভার, প্রচণ্ড জ্বর হয়েছে। হি ইজ ইন মাচ ডিসকমফোর্ট, অত্যন্ত অস্বস্তির মধ্যে আছে। He is groaning in fever, জ্বরে কাতরাচ্ছে, গোঙাচ্ছে। I must give him some medicine from our stock, স্টক থেকে আমি কিছু মেডিসিন দেব। or I should ask for the help of other passengers, or I should bring the fact to the notice of the guard. I should call the helpline of the railway authority for medical assistance. I must pull the chain to stop the train and inform the matter to the railway authority. Oh sorry, একটা এখানে মিস্টেক আছে, the chain, pull the chain to stop the chain হয়ে গেছে, এটা ট্রেন পড়বে। and inform the matter to the railway authority, railway authority কে আমি ব্যাপারটা জানাবো। somehow I must help the, I shall not remain indifferent to his trouble। এইরকম ধরনের এক্সপ্রেশনগুলো দিয়ে আমরা অনায়াসে একটা সুন্দর টেক্সট 70-80টা ওয়ার্ডের মধ্যে আমরা করেই ফেলতে পারি। আমি জাস্ট একটু হিন্টস দিয়ে গেলাম, এগুলো থেকে তোমরা এই মডেল কোশ্চেনটা একটু রিপিট করে ভিডিওটাকে শুনে নেবে, তাহলেই হবে। তাহলে তোমরা বুঝতে পেরে যাবে এবং তোমরা নিজেরা এই নিজেদের মতো করে মডেল কোশ্চেনটাকে কমপ্লিট করে তোমরা স্কুলে সাবমিট করে দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরে আবার মডেল কোশ্চেন পাবলিশড হলে আবার সেটা নিয়ে আবার আলোচনা করতে পারি।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো এবং পড়াশোনাতে চালিয়ে যাও।